এইটাই হইলো সেই ধান বাগানো মিল। একেবারে দুর্বল হয়ে গেছে, যেহেতু রাস্তা শর্টকাট ছিল প্রায় 1.5 কিলোর কাছে পলাই যেতাম পড়ায় স্কুল ফাঁকি দিয়ে। তো এই জায়গাতে আসসালামু আলাইকুম, ইটস মেরাজ, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমার ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করছি, এমনকি ফেসবুকের না, জাস্ট ইউটিউব চ্যানেল এবং টিকটক অ্যাকাউন্ট আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, জাস্ট এই 3টে জায়গার আমার নাম চেঞ্জ করছি। নিউ নাম দিয়েছি, যেটা হলো আপনার আর রাজীব, জাস্ট এতটুকুই। যাই হোক, আশা করি সকলে ভালো আছেন। আর বিশেষ করে আমি অন্য একদিন ওই আমার আরেকটা জায়গার ভিডিও দিয়েছিলাম, যেটা 55 নম্বর ব্লগে গেছিলো। আর আজকে আমি আরেকটা জায়গার আজকে বিকেলবেলা আর কি একটু হাঁটতে বেরোইছি, যে জায়গায় মনে করেন বন্যা হয়েছিল। আমি বন্যা বলতে বেশি অতিবৃষ্টির কারণে, অতিরিক্ত পানি হওয়ার কারণে এইসব রাস্তা তলিয়ে গিয়েছিল। যাই হোক, আজকে আমি পুরো এই রাস্তা এই সোজা আমি সরাসরি দূর অবধি যাবো, যত দূর অবধি যাওয়া যায়। তো আশা করি অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে। তো বেশি কথা বলবো না, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমার এই পিছনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই যে পুরো ক্ষেতটা, যদি আমি হিসাব করি, এই ক্ষেত জুড়ে ছোটোকালে অনেক স্মৃতি আমার রয়েছে। আর বিশেষ করে বলতে এই যে রাস্তা, অতিবৃষ্টি হওয়ার কারণে রাস্তা তলিয়ে গিয়েছিলো। এখন অবধি পানি যদিও কমছে অল্প, যখন আমি অতিবৃষ্টি হওয়ার কারণে পানি ছিল আমার পুরো হাঁটু পর্যন্ত, তবে এখন একটু পানি কম, যেটা দেখতেই পাইতেছেন। আগে এই দিকটায় আমি যখন আরও 2-2.5 বছর আগে আসছিলাম, তখন এরকমের কোনো ওয়াল ছিল না। পুরো এই জায়গাটা ফ্রেশ ছিল, শুধু ধান ক্ষেত, এমনকি এই কোনো বেড়াবড়া কিছুই ছিল না, শুধু ধান ক্ষেত ছিল এরকমের। এখন সরাসরি পুরো ধান ক্ষেত, দেখতে অনেকটা সুন্দর ছিল। তখন আপনার শীতের মৌসুম ছিল, এখন যদিও শীতের মৌসুম না, এখন যেহেতু বর্ষাকাল, এর কারণে পানিতে ওজন বাইতে আছে। চলুন আমরা একটু সামনে গিয়ে যাই। এই জায়গার সামনের স্থানের নাম হয়েছে পেরুল। একটু পেরুলের দিক যাওয়া যাক, কেননা সেই ছোটো থাকতে অনেক স্মৃতি রয়েছে পেরুলের ভিতরেও। তো আমরা আজকে সেই স্থানগুলি তুলে ধরব। অতিরিক্ত বৃষ্টির কারণে অতিরিক্ত পানি হয়েছে, বেশ ভালো কথা। মানুষের এতে কিছুটা হলেও উপকার হয়েছে, কিন্তু তার চাইতে বেশি ক্ষতি হয়েছে। যেমন এই যে ধানগুলো দেখতে পাইতেছেন, সব তলিয়ে গেছে। আর বিশেষ করে ধান আর ধান নাই, পুরো ধান পচে গেছে। এই জায়গা দিয়ে দ্রুত পানি নামার কোনো একটা ব্যবস্থা থাকতো, তাহলে পানিগুলো নেমে যেত, এমনকি ধানগুলো একটু হলেও সুরক্ষিত পেত। কিন্তু মানুষের কানিতে কানিতে ধান ছিল। ধান দেখা গেছে যদি উঠতে মনে করেন 20 মণ, যে জায়গায় 20 মণ পাইতো ওই জায়গায় উঠতে পাইবে 5 মণ, বাকিটা সব পচে গেছে। আমি যখন 56 নম্বর ব্লগ করেছিলাম, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে দিয়েছিলাম, এইসব রাস্তা ছিল পুরো তলানো। এই বাঁশঝাড় আমি সেই ছোটোকাল থেকেই দেখতে পেতেছি, যদিও বাঁশ কাটা হয়েছে এখান থেকে, তারপরও এইখানের দৃশ্যগুলো একটা দেখার মতো। এই যে বাড়িটা দেখতে পেতেছেন, এই জায়গায় বহু এরকমের অ্যাভেলেবেল বাড়ি আছে, যেই বাসাগুলো আগে ছিল না। যতটা আগে আমি বাড়িগুলো দেখছিলাম, অধিকাংশ বাড়ি ছিল, বললাম না আমার যে 54 নম্বর ব্লগে বলেছিলাম, যে 55 নম্বর ব্লগে, যে খ্যার কুটো টিনের। কিন্তু এদিকের মানুষ অতিরিক্ত বিদেশ যাওয়ার কারণে তাদের এখন ফলাফল আলহামদুলিল্লাহ ভালোই, এর কারণে তারা অনেক সম্পদ করতে পারতেছে। পিছের এই স্থানটা হলো পেরুলের একটা ছোট্ট একটা বাজার, যেখানে টুকটাক আর কি মালামাল পাওয়া যায়। আর আমি বর্তমানে যে জায়গা দিয়ে যাইতেছি, এইটা সরাসরি আমি যখন ছোট ছিলাম, একেবারে ছোট, যে স্কুলে পড়াশোনা করতাম, ওই স্কুলটারে আজকে আপনাদের সামনে একটু দেখাবো। যদি আমি অনেক দিন পর ওই স্কুলটারে দেখতে যাইতেছি। এই জায়গায় আগে যে দোকানটা ছিল, ওইটা মূলত টিনের দোকান ছিল। আর এই হলো প্রতিষ্ঠান, তবে এই প্রতিষ্ঠান আগে এরকমটা ছিল না। এই ভবনটা নতুন উঠছে, কিন্তু বাকি যে ছোট ভবনটা, এইটা আমি সেই ছোটবেলা থেকে দেখাইতেছি। এমনকি আমি এই জায়গায় পুরো 2 বছর পড়াশোনা করছি। এই যে বাচ্চাটার পিছে যে রুমটা, এই জায়গায় আমার নিউ ক্লাস ছিল, আর এইটা আগের মতোই জঙ্গল আছে। আমি যখন এই রাস্তা দিয়ে একেবারে ছোট থাকতে চলাচল করতাম, তখন এই রাস্তাটা আপনার অধিকাংশই কাঁচা ছিল, মাটির, বৃষ্টি পড়লে আড়ু ভেঙে কাদা তারপর ওইতে। তবে এই যে পিছে একটা মসজিদ দেখতে পেয়েছেন আপনারা অনেকেই, যে মসজিদ হলো আপনার, আমি যখন এই জায়গা দিয়ে চলাচল করতাম, যখন এই জায়গায় পড়াশোনা করতাম, এই জায়গায় থাকতাম, তখন এই মসজিদ ছিল না। এই মসজিদ ছিল তখন টিনের। আর এখন এসে দেখি এরকম তাকান লাগে আমার। যাই হোক, মানুষ দিন যাবে যতই আপডেট হবে মানুষ, তারপর উন্নত হবে।
আর আমি আগে এই রাস্তা দিয়ে চলতাম, যেহেতু বর্তমানে রাস্তাটা ভাঙাচোরা, কী কারণে ভাঙাচোরা ওটা আমিও জানি না। আর তার চাইতে বড় কথা হলো কি, আপনার এদিকে যত আপনার দিক যেদিকে আপনার চোখ যাবে ওইদিকে চোখ ধাঁধানো ডিজাইন করা বাড়ি, আই মিন ঘর বাড়ি টোটালি বিল্ডিং করা, এত সুন্দর নকশা করা যা বলার বাহিরে। আগে যখন এই সব জায়গায় এরকমের ঘর বাড়ি ছিল না, আই মিন এই যে একটা ওয়াল করা এইসব বাড়ি এই জায়গায় ছিল না, তখন মনে করেন অধিকাংশই জঙ্গল ছিল। আর আমি মনে করেন স্কুল ফলে একসের এই রাস্তা দিয়ে নানির কাছে যাইতাম। নানি আবার সামনের অন্য একটা স্থানে কাজ করতো আর কি, তো ওই তার কাছে পলাই যেতাম পড়ার স্কুল ফাঁকি দিয়ে। তো এই জায়গা দিয়ে যখন যাইতাম অধিকাংশ সময়টা আমার ভয় করতো, যে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া একটা ভয়ের বিষয় আছে অনেকেরই। তখন তো ছোট ছিল। তো এই দিকটায় যে দুইটা বিল্ডিং দেখতে পেতেছেন, আমি যখন ছোট ছিলাম তখন এই বিল্ডিং দুইটাও ছিল না, একমাত্র শুধু খালি মাঠ ছিল। আর এই মাঠতে এই বেড়া দেওয়ার কারণে ওই দিকটা চিনে না, যদিও এই মাঠটা অনেক বিশাল একটা মাঠ। এই জায়গায় আইতে একেবারে দুর্বল হয়ে গেছে, যেহেতু রাস্তা শর্টকাট চিনেলে প্রায় 1.5 কিলোমিটার হাইটেছি, আরও জোরে হাইটেছি, যে আপনার বিকালবেলা দৃশ্যগুলো আমি সুন্দর থাকে, তো ওইগুলো পাওয়া যাবে না এর কারণে। যাই হোক, আমি ওই আরেকটু সামনে গইলাম, কারণ সামনে একটা মেইল আছে, আমি ধান বাগানোর মেইল, দেখি ওই জিনিসটা আছে কিনা। এইটাই হইলো সেই ধান বাগানোর মেইল। এই মিলটা কিনা সময়ের সাথে সাথে এমনকি পরিবর্তন হয়ে গেছে, আগে এমনটা ছিল না, কিন্তু বললাম না যে সময়ের সাথে সাথে পরিবর্তন। আর পিছে আমি 2-3টা বিল্ডিং দেখতে পাইতেছি, আপনারাও হয়তো দেখতে পাইতেছেন, কিন্তু বিল্ডিংগুলো আগে ছিল না। এই পুরো পিছনটাই ছিল জঙ্গল, যেখানে কাঁটাতারের বেড়া ছিল, আর আমি ওটার তল দিয়ে আমি জঙ্গল দিয়ে সোজা যাইতাম আর আইতাম। যাই হোক, এখন আমি ব্যাক করবো বাসার দিকে, যেহেতু অন্য একটা স্থান আরও অনেক বছর পরে আসা, এর কারণে হয়তো কোনো সমস্যা হইতেই পারে। আর বোঝেনি তো যে কোথা থেকে আমি কোথায় আসছি, কুয়াকাটা থেকে পুরো কুমিল্লা, এইখান থেকে চিটাগাং যাইতে আপনার ভাড়া বুঝি 120 টাকা বুঝি এরকমের। যাই হোক, সেটা বিষয় না, কিন্তু সব অঞ্চলের ছেলেরাই যে আমি ভালো হবে এমনটাও নেই। আর এই সব অঞ্চলের ছেলেদের সাথে পরিচিত ছিল, কিন্তু যাদের ছিল তারা দেশেই নেই, তারা দেশের বাইরে। আর তার চাইতে বড় বিষয় হলো, আপনার এক অঞ্চলের পোলাপান আর এক অঞ্চলে যে রাজত্ব করবে এমনটা বর্তমানে হয় না। আর তার চাইতে বড় কথা, দেশের সরকার পরিবর্তন হয়ে গেছে, এর কারণে আরও পরিস্থিতি খারাপ। এইটাই হয়তো আমার এই কুমিল্লা এই শহরের লাস্ট ব্লক, কারণ বেশি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কোথাও যাওয়া পড়েনি, আর তেমন কোনো ভিডিও করা পড়েনি। লাস্টের মধ্যে বুঝে 2টা না 3টা ভিডিও আপলোড দিতে পারছি। আর আমি এই আর মাত্র 2-3 দিন পরই কুমিল্লা ছেড়ে ঢাকা চলে যাব, এর কারণে আর সম্ভব হবে না। যাই হোক, আপনারা সব কথার বড় কথা, যদি নিজের কাছে মোটরসাইকেল না হয় তবে ঘুরে দেখানোর মতো বহু স্থানই আছে, কিন্তু মোটরসাইকেল না হলে কিছুই দেখানো সম্ভব না। আপনার উঠতে গেলে আপনি 10 থেকে 20 হাজার টাকা খরচা করে এক স্থান থেকে আরেক স্থানে যাবেন, তারপর যে কোনো একটা স্থান ঘুরে দেখাবেন, কিন্তু তারপর তো আর নাই। আর দেখা গেছে গাড়ি থাকলে ওই 10-15 হাজার টাকার যদি তেল ভরেন, আপনি না খাইলেও যে কোনো একটা ভালো স্পট ঘুরে দেখাইতে পারবেন। যাই হোক, আজকে আমার ব্লগ এই পর্যন্ত। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি নিজেরও দোয়া করবেন, আর আমার জন্য তো দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে বাড়ি যেতে পারি। তো আল্লাহ হাফেজ।